বৃষ্টি পড়ছে, আমার এই টিফিনটা নিয়েছি আমি। চলে আসো চলে আসো, দেবপুকুর যাবে, আসো। ছাতা মাতা সব নিয়েছি, গুড। চলো, তো আজকে বেরিয়ে পড়েছি দুটো লোকেশনে। এত বাইরে বৃষ্টি হচ্ছে যে বলার কথা না। দুটো লোকেশনে ঠাকুরকে বলি যে যারেরই বিয়ে হোক যাতে সন্ধ্যের মধ্যে বৃষ্টি বন্ধ হয়ে যায়, কারণ কি অনেকটা আয়োজন থাকে। তো আমি আগেই চলে যাচ্ছি, কেন কি এখন বাজে সবে 11:20, তো এখনই বেরিয়ে পড়ছি, কারণ যেতেও টাইম লাগবে। আর দমদমে আমার দুটো লোকেশন, কাছাকাছি লোকেশন, 5-10 মিনিট হেরফের। এই যে চায়ের দিয়ে স্ট্যাটাস দেবে যে আমি যাচ্ছি গো, চা খাচ্ছি গো। তো পৌঁছেই দেখি যে এখনও ওর গায়ে হলুদ হয়নি, মানে ওর বসার কথা ছিল দুপুর 1টার সময়। ও আমি 1:10-এ গেছি, দেখছি ও এখনও রেডি হয়নি। ভাল লাগছে দেখতে, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি সাজিয়ে দাও, ঠিক আছে? তো ব্রাইডের বাড়িতে একটা ছোট্ট পুচকি বাচ্চা ছিল, ওকে আমি একটু মিষ্টি টিষ্টি খাইয়ে দিচ্ছিলাম, কারণ কি আমি ডায়েট করে মিষ্টি খাই না। তো ওকেই আমার মিষ্টিটা দিয়ে দিচ্ছিলাম, খুব কিউট। ওর সাথে গল্প করে সময়টাও কেটে যাচ্ছিলো। এদিকে টেনশনও হচ্ছিলো, কারণ কি ব্রাইডের বসার টাইমিং ছিল দুপুর 1টা, 2:20 হয়ে গেছিলো, তবুও আসছিল না। আসার পরেই মানে ও যখন সবাই ঢুকবে তারপর শ্বশুরবাড়ির লোকেরা আটকে দিল, কারণ কি ওরা একটু নন বেঙ্গলি, তো ওদের মধ্যে নিয়ম আছে আগে মুদি খাইতে কিছু গিফট দেয়, সেগুলো ব্রাইডকে পড়তে হবে। তো ওকে আমি বারবার পিছন দিয়ে ডাকছি, বলছি একটু প্লিজ তাড়াতাড়ি করো। ও সবাই বসতে যাচ্ছিলো আর ওকে আটকে দেওয়া হয়েছে। বসে পড়ো, তুমি বসে পড়ো। কোথায় বসবো? হ্যাঁ, ঝাপসা লাগে। লড়াই করছি আমরা, স্ট্রাগল করছি, স্ট্রাগল। তুমি প্রণাম দিদি? দিদি, হ্যাঁ, নিজের দিদি। মানে মুখে মিল আছে, মিল আছে না? আমি কিন্তু বুঝতে পারছি না, আমার জল কাটছে। জল কাটছে, জল কাটে পালিশে উঠে গেছে। জল কাটে চোখে? চোখ বন্ধ, ছেড়ে দেখি মাথাটা ঘুরো, ওই দিকটা ছেড়ে না, চুলের চক করে। তোমার চোখের কোনায় জল পড়ে। ইশিকা, জনসন বার্ডস নিয়েছি, আমি তো ট্রলি গোছাই নি, দেখতে হবে। আমার আছে, আমার আছে। ব্যাস, নর্মাল। আবার দাও। যাতে বসতে গিয়ে মনে পড়ে। আলটা, বেডা আল্টো। ও আলট্রা, অল্টো। অল্টো, বেলা অল্টো মানে ফ্লাই হাই। উলি বাবা, এটা কোন দেশের ভাষা? এটা স্প্যানিশ। স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ। বাহ, সবসময় উঁচু ভাববে, আমি উঁচু ভাবছি। উড়ে 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 পলাই। চল, ছোট্ট করে পড়িও, হ্যাঁ ছোট্ট করে, বেশি বড় ভাল লাগে না কপালে। ঠিক আছে। হাসো একটু। এরকম আমার মামিরা হচ্ছে, আসছে নাপিত। শাড়িটা কোথা থেকে আনিয়েছো? বেনারস গিয়ে এনেছি। বেনারস গিয়ে এনেছে, মানে ভাবা যায় শাড়িটা আনতেই আমার খুব শখ ছিল বেনারসে, মানে অরিজিনাল বেনারসি পরার। তো এটা বেনারসের একদম অরিজিনাল দোকান থেকে গিয়ে আমি কিনেছি। তাই? ব্লাউজটাও খুব সুন্দর। ব্লাউজটা কোথা দিয়ে বানিয়েছো বলো? ব্লাউজটা তো আমি ডিজাইনার ব্লাউজ, মানে লোক দিয়ে পুরো হ্যান্ডওয়ার্ক করিয়ে মাস্টার দিয়ে প্যাটার্ন করিয়ে বানিয়েছি। পছন্দ আছে, সত্যি পছন্দ আছে। বলো কেমন হয়েছে সাজানো? অসাধারণ, তুমি বলো। লুকিং লাইক আ ওয়াও। সবাই কমেন্ট দিয়ে দিয়েছে, আর কোনো বক্তব্য আছে? না, আমারও খুব পছন্দ, পছন্দ হয়েছে? একেবারে ওয়াও, ঠিকঠাক, ওয়াও। তো এবার জুয়েলারি পরানোর পালা। আমি স্টেপ বাই স্টেপ জুয়েলারি পরিয়ে নিচ্ছিলাম, কারণ এমনিতে লেট হয়ে গেছিলো। আর আরেকটা বুকিং ছিল আমার, সেকেন্ড স্লট বুকিং ছিল। তো ওখান থেকে 10-15 মিনিট হেরফের, তবুও দমদমের রাস্তা প্রচুর জ্যাম থাকে। তো সেকেন্ড স্লটে যাওয়ার জন্য আমি একটু তাড়াহুড়োও করছিলাম। আর ওর ডে শ্যুট ছিল, মানে দিনের বেলা সাজার পরে ওকে দিনের আলোতে একটু বাইরে আউটডোর শ্যুট করার ছিল, তার জন্য ও কিন্তু প্রথম স্লট বুকিং করেছিল।
তো যাই হোক বৃষ্টির কারণে হলো না। ক্লায়েন্টের রিকমেন্ড ছিল যে ওর একদম ডট ডট কলকা হবে আর একদম সিম্পল হেয়ারস্টাইল, সব কিছু সিম্পল চেয়েছিল, তার জন্য ওর কথা মতন আমি ওকে সাজিয়েছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো। টাটা সবাইকে।